এখনকার দিনে এআই আমাদের জীবনের বড় অংশ হয়ে গেছে। শুধু ছবি বা লেখা বানানো না, এআই এখন বড় বড় বিজ্ঞান গবেষণায়ও ব্যবহার হচ্ছে, যেমন ক্যান্সার আর জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণায়। সবই ঠিক আছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যদি বুঝে ব্যবহার না করি, এই এআই একদিন মানুষের জন্য বিপদ হতে পারে। কারণ এআই আস্তে আস্তে আমাদের ভাবার শক্তি কমিয়ে দিচ্ছে। একটা বাস্তব ঘটনা বলি। রেডিটে কিছু মানুষ এআই নিয়ে এত বেশি ভাবছে যে কেউ কেউ এআইকে ঈশ্বরের মতো ভাবছে। কারো আবার মনে হচ্ছে এআই নাকি তাদেরও ঈশ্বরের মতো শক্তি দিচ্ছে। এ কারণে কিছু ব্যবহারকারীকে সাবরেডিট থেকে বের করে দেওয়া হয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জোহানেস আইকস্টেড বলছেন, যাদের মানসিক সমস্যা আছে তারা যখন চ্যাটবটের সাথে কথা বলে, বট আবার সেই কথাই রিপিট করে, ফলে সমস্যা আরও বাড়ে। কেন এমন হয়? কারণ ডেভেলপাররা চায় মানুষ যেন এআই ব্যবহার করে আনন্দ পায়। তাই চ্যাটবটগুলো এমনভাবে তৈরি যাতে ব্যবহারকারীর সাথে সহজে একমত হতে পারে। ভুল হলেও বন্ধুর মতো সায় দেয়। ওরেগন স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী রেগান গুরুং বলেছেন, এআই ভুল ধারণাকেও শক্ত করে তোলে। এই বড় ভাষা মডেলগুলো আমাদের কথায় আয়নার মতো প্রতিফলন করে, ফলে ভুল কথা সত্যি মনে হয়। ভাবো একবার গুগল ম্যাপের কথা। আগে আমরা রাস্তা মনে রাখতাম, এখন সব গুগল ম্যাপ দেখে চলি, ফলে ঠিকানা বা রাস্তার দিক মনে থাকে না। এখন যদি সব কাজে এআই এর উপর ভরসা করি, তাহলে মাথা কম খাটবে। এটাই বড় সমস্যা। তাই বিশেষজ্ঞরা বলছেন এআই খারাপ নয়, বরং দরকারি, কিন্তু আমাদের বুঝে ব্যবহার করতে হবে, গবেষণা বাড়াতে হবে, আর সবাইকে শিখতে হবে কোন কাজে এআই ভালো আর কোন কাজে নয়। সবশেষে কথা একটাই, এআই ব্যবহার করো, কিন্তু নিজের বুদ্ধি দিয়ে করো, তাহলেই ভালো থাকবে সবাই।